জি কোনটা? হ্যাঁ না হলে তো হবে। হাতে নিয়ে বসতে পারেন। যা দেবো মানে আপনি যা পান তাই দেবো। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো বাংলাদেশি পাবলিক, ঢাকাইয়া বাইকার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আজ এপ্রিল মাসের 17 তারিখ, রোজ বৃহস্পতিবার। আমার ভিডিওটি শুরু হচ্ছে পুরান ঢাকার চাংখারপুল থেকে। ঘড়িতে সময় এখন 2টা 34। যদিও আমি অনেক আগে বাসা থেকে বেরোতে দিয়েছিলাম, কিন্তু বৃষ্টি এসে পড়ছে। তখন বাসটা ছিল সম্ভবত 12টা। তো বৃষ্টি এখন থামলো, আমি বেরোইলাম। পাঠাবে অলরেডি একটা রিকোয়েস্ট চলে আসছে, আমি যাত্রীকে পিক করতেও চলে আসছি। যাত্রী আছে যে ঢাকা মেডিকেলের সামনে জনতা ব্যাংকের নিচে। আতিক ভাইয়া, আতিক ভাই, ভাইয়া যাবেন হলো কল্যাণপুর, ওখানে চলেন। বিসমিল্লাহ। তো আজকে কিন্তু আমি সকাল সকাল ঘুমের তুইরা গেছিলাম 11:30 বাজে, কিন্তু আকাশ ওইটা দেখি পুরো কালো হয়ে আছে আর বৃষ্টিও নেমে গেল, তাই সকালে আর বেরোতে পারি নাই। তো কি আর করব, বৃষ্টি আসবেই এই ঋতুতে, এটাই স্বাভাবিক, এটাই প্রকৃতির নিয়ম। আর নিয়ম থেকে মনে আসলো আজকে আমি এতগুলো অনিয়ম দেখছি বলার বাইরে। এই দেখেন একটা টেসলা রাস্তার মাঝখানে ঘুরাইতেছে। পৃথিবীতে যে নিয়ম কানুন নামে কোনো জিনিস আছে এটা মনে হয় উনি জানেও না, এমন একটা ভাব। এতগুলা গাড়ি আশপাশ দিয়ে গেছে, ওনার কোনো কিছু তোয়াক্কাই নাই। আবার সামনে দেখেন এক বাইকার ভাই ডানে যাবে, ভালো কথা, কিন্তু উনার উচিত হলো এই পুরা গোল চক্করটা ঘুরা তারপর ডানে যাওয়া। কিন্তু উনি এখানে যে রঙেই ডানে যাওয়া শুরু করছে। কারে কতটুকু শিখাবো, কারে কি বলবো, সবাই তো জ্ঞানী। আচ্ছা ওয়েদারটাও ভালো ভাইয়া। 156 টাকা 43 পয়সা। থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম, ভালো লাগলো। আলহামদুলিল্লাহ, ঘড়িতে সময় এখন 3টা 40। একটা রিকোয়েস্ট চলে আসছে, পাঠাবেন। যাত্রী আমাদের পিক করতে আসতেছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া যাবেন ও ধানমন্ডি? হ্যাঁ ওকে, চলো রাইডটা স্টার্ট করে দেই। তো আমার পিছনে বর্তমানে যে যাত্রী আছে উনি একজন ডাক্তার, তাও আবার তেমন হসপিটালের না, পিজি হসপিটালের, মানে একজন স্বনামধন্য ডাক্তার বলেই চলে। তো উনিও কেন জানি নিজে থেকে আজকে আমাকে বলতেছিল যে উনি ডাক্তারি পেশার উপরে ফেড আপ, কারণ হলো এত অনিয়ম এত দুর্নীতি চারপাশে, উনারও নাকি ভালো লাগে না। বিশ্বাস করেন আপনারা, আমি ওনাকে অনিয়ম বা দুর্নীতির ব্যাপারে কিচ্ছু জিজ্ঞেস করিনি, সবকিছু উনি নিজে থেকেই বলতেছিল কিভাবে ডাক্তাররা সরকারি হসপিটাল থেকে রোগীদেরকে বোকা টোকা বানায়া প্রাইভেট হসপিটালে নিয়ে ভর্তি করে, তারপরে আবার কিভাবে তারা ওষুধ কোম্পানির সাথে হাত মিলে বেশি বেশি ওষুধ দিয়ে দেয়, টেস্ট দেয় বিভিন্ন ধরনের, একদম এক্সট্রা ফালতু, যেটি কোনো প্রয়োজনই নাই। আমি মনে করি ভাই পৃথিবীতে দুইটা এমন পেশা আছে যে দুইটা পেশা হলো সবচেয়ে সম্মানের। এক হলো শিক্ষকতা আর দ্বিতীয় হলো ডাক্তারি। এই ডাক্তার কিন্তু মানুষের জীবন বাঁচায়, আল্লাহ পাকের রহমত থাকে এই ডাক্তারদের উপরে। আর ডাক্তারই আমার কাছে মনে হয় একমাত্র মানুষ যাদের কথা মানুষ চোখ বন্ধ করে অনুসরণ করে, কোনো সন্দেহ টন্দেহ করে না। কিন্তু ডাক্তাররাই যদি মানুষের ভাবে শোষণ করে তাহলে মানুষ যাবে কোথায়? 108 টাকা আসছে ভাইয়া। ওকে ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম। ঘড়িতে বাজে এখন 4টা 24। আলহামদুলিল্লাহ, পাঠাবে আরো একটা রিকোয়েস্ট চলে আসছে। যাত্রী যাবে শান্তিনগর চামেলিবাগ ধানমন্ডি থেকে। ফারহানা আপু, আপু যাবেন শান্তিনগর? হ্যাঁ চামেলিবাগ, চলেন। জি কোনটা? হ্যাঁ না হলে তো হবে। হাতে নিয়ে বসতে পারেন। হ্যাঁ হাতে নিয়ে বসতে পারেন। তো ভাই আপনারা কিছু মনে করেন না, এখন আমি কিছু অড কথা বলুম, আপনাদের কাছে অড লাগতে পারে, আমার কাছেও অড লাগছিল, কারণ এই আপু এমন কাণ্ডকীর্তি করছে যেটাতে আমার মাথা পুরো চক্কর খায়া গেছে গা। দেখলেনি তো, এই আপুকে আমি ধানমন্ডি লেকের সামনে থেকে পিক করলাম, ওখানে উনি ওনার ফ্রেন্ডদের সাথে ধুমায়া আড্ডা মারতেছিল। আর ওনার ড্রেস আপ তো দেখছেন, কি ড্রেস পরা ছিল উনি। আর এখন আমি ওনাকে নিয়ে যাচ্ছি আর কি শান্তিনগরের দিকে, এক্সাক্ট লোকেশনটা না হয় নাই বললাম। তো যখন ওনাকে নিয়ে আমি যাচ্ছিলাম তখন উনি আমাকে হঠাৎ রাস্তায় বাইকটা সাইড করতে বললেন, এবং সাইড করার পর উনি আবার আরেকটা ড্রেস লাগাইলো এই ড্রেসের উপরেই। আমি ভাবছিলাম হয়তো বাসায় টাসায় যাইতেছে, ফ্রেন্ডদের সাথে এভাবে আড্ডা দিচ্ছে, ফ্যামিলি যাতে না জানে, তাই হয়তো একটু কাবার টাবার খুইলা যাবে আর কি। কিন্তু ভাই উনি আসলে যাচ্ছিল ওনার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে, যেটা আমি পরবর্তীতে বুঝতে পারছি। আপনারাও দেখেন ভিডিওটা, তাহলে বুঝতে পারবেন আর কি। আপু 121 টাকা 30 পয়সা আসছে, 18 টাকা ডিসকাউন্ট। 121 টাকা 30 পয়সা মানে 78 টাকা ব্যাক পাবেন। 178 টাকা ব্যাক পাবেন আর কি। আপনি 122 টাকা আসছে আর কি ধরুন। আবার 2-3 টাকা ভাঙতে আছে, আচ্ছা সমস্যা নেই।
তো দেখেন এটা হলো এই আপুকে নামানোর প্রায় 15 মিনিট পরের কাহিনী। 15 মিনিট পর আমি হঠাৎ করে দেখলাম আপু এখনো রাস্তার মধ্যে দাঁড়াই আছে, কারা জানি ফোন দিতেছে। একটু পর হাইটার সামনে যায়, আবার ব্যাক করে এখানেই আসে। কিছুক্ষণ পর আপুর বয়ফ্রেন্ড গাড়ি নিয়ে আসে এবং আপু গাড়িতে উঠা টুং টুং করে কই জানি চলে যায় ভাইয়ার সাথে। এটাই মনে হইলো আমার কাছে। আলহামদুলিল্লাহ ঘড়িতে সময় এখন 5টা 16 এবং পাঠাও একটা রিকোয়েস্ট আসছে, যাত্রী যাবে মোহাম্মদপুর ইকবাল রোড। যাত্রীকে পিক করতে আমি চলে আসছি, চলেন। ভাইয়া মোহাম্মদপুর ইকবাল রোড না? হ্যাঁ হ্যাঁ চলেন। বিসমিল্লাহ। তো প্রথম 3 পার্টে তো 3টা অনিয়ম দেখালেন। প্রথমে গাড়ি ঘোড়ার অনিয়ম, তারপরে দেখলেন আপনারা ডাক্তার দেওয়ার অনিয়ম, তারপর দেখলেন বয়ফ্রেন্ডের সাথে অনিয়ম, এবার দেখেন অ্যাম্বুলেন্সের সাথে অনিয়ম। আমার ডান পাশে যে অ্যাম্বুলেন্সটা আছে ওটার মধ্যে সম্ভবত রোগী আছে এবং অ্যাম্বুলেন্সটা অনেক জোরে সাইলেন্ট বাজাইতেছে, কিন্তু কোনো গাড়ি তাকে সাইড দিতেছে না, উল্টা অ্যাম্বুলেন্সের ওভারটেক করার জন্য সবাই পাগল হয়ে গেছে। আমি আমার পক্ষ থেকে যথেষ্ট চেষ্টা করছি যাতে আস্তে আস্তে চালিয়ে অ্যাম্বুলেন্সের জায়গায় আগে যেতে পারে, কিন্তু আমার পিছনে যারা ছিল তারা হর্ন টর্ন বাজায় আমার কানের 12টা বাজায় লাগছে, তাই বাধ্য হয়ে টান দেওয়া লাগছে। ভাই আসলে আমরা অন্যের বিপদকে বিপদ মনে করি না, যতদিন না পর্যন্ত আমরা নিজে ওই বিপদে পড়ি। আসলাম শুধু ওই সিগন্যালটা একটু পেটা দিল। সরি ভাই অনেক কথাই বলছি, কিছু যদি মনে করেন। ভাই 148.63 মানে 148 টাকা 63 পয়সা। ভাই কি স্টুডেন্ট? হ্যাঁ ইংলিশ মিডিয়াম থেকে পড়েন নাকি? হ্যাঁ ইংলিশ মিডিয়াম। আপনার অ্যাকসেন্টই কয়। থ্যাংক ইউ। ওকে ভাইয়া আসসালামু আলাইকুম। যাবেন ড্যামরার ওখানে না? ভাইয়া কি ব্যারিস্টার? ব্যারিস্টার আপনি? হ্যাঁ হ্যাঁ বসেন। বিসমিল্লাহ। তো এইবার একটা অনেক বড় রিকোয়েস্ট পেয়ে গেলাম আমি, প্রায় 15 কিলোমিটারের কাছাকাছি যাত্রী যাবে হলো ড্যামরা। এখানেও একটা অনিয়ম দেখছি, সেটা হলো পাঠাওয়ের অনিয়ম। পাঠাও আমাকে মাত্র 13 কিলোমিটার দেখাইছে, কিন্তু আমি ম্যাপে যতভাবে ঘাটাঘাটি করলাম সবভাবে আমি 15 কিলোমিটারই পাইলাম। পাঠাওয়ের ম্যাপের মধ্যে যে রুট দেখাইতেছিল ঠিক সেম রুট গুগল ম্যাপেও দেখাইতেছিল, কিন্তু পাঠাও দেখাইতেছে 13 কিলোমিটার আর গুগল ম্যাপ দেখাইতেছে 15 কিলোমিটার। ভাইয়া তাড়াতাড়িতে আসলাম না দেরিতে আসলাম না এমন টাইমই লাগে? না না আমি আস্তে আস্তে চালাই আলহামদুলিল্লাহ। ভাইয়া 251 টাকা 42 পয়সা, 25 টাকা ডিসকাউন্ট দিয়েছে আপনারে। 25 টাকা আপনার ডিসকাউন্ট কম দিয়ে দিছে, রেগুলার আসা যাওয়া করেন, আপনারে আরো বেশি ডিসকাউন্ট দেওয়া উচিত। মানে বুঝি নাই। যা দেবো দেবো মানে আপনি যা পান তাই দেবো। ওকে ভাইয়া থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বললা। আপনি যেটা করবেন এই সোজা গিয়ে ডানে গেলে আবার স্ট্যান্ডে উঠে, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, একটু সামনে গেলে স্টপ করুন। ওকে থ্যাংক ইউ ভাইয়া, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। তো এই ভাইয়ারে আমি নামানোর পর ড্যামরা স্টাফ কোয়ার্টারের ওখানে যা বসেছিলাম প্রায় 1 ঘন্টা। পাঠাওয়ে কোনো রিকোয়েস্টই আসে নাই, ইন ড্রাইভেও কোনো রিকোয়েস্ট আসে নাই, কোনো খ্যাপ ট্যাপ পাইনি। তো মন মেজাজ পুরো খারাপই হয়ে গেছিল, তাই ভাবলাম বাসার দিকে চলে যাই। এখান থেকে দেখলাম আমার বাসা 10 কিলোমিটার দূর, এটা দেখার সাহসে কুলে এলো না। চিন্তা করলাম আরো কিছুক্ষণ অপেক্ষা করি, কিন্তু তারপর আর বেশিক্ষণ অপেক্ষা করা লাগেনি। 5 মিনিটের মধ্যে এক আঙ্কেল এসে জিজ্ঞেস করলো টঙ্গী যাবো নাকি। আমি বলছি না ভাই টঙ্গী যাবো না। বললো কতটুকু যাবেন? আমি কইছি আচ্ছা রামপুরা পর্যন্ত যাবো। পরে রামপুরা পর্যন্ত ওনাকে 250 টাকা খেপে নিলাম। আর এই ভাইয়াকে যখন নিয়ে যাচ্ছি এটাই আজকে আমার লাস্ট ট্রিপ, কারণ এরপর আমি রামপুরাতে আধা ঘন্টা বসছি, কোনো ট্রিপ পাইনি, তারপর খালি বাসায় চলে গেছি। ভালো লাগলো। তাহলে চলেন ভিডিওর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টে চলে যাই, সেটা হলো হিসাব কিতাব। আজকে আমি পাঠাওয়ার মধ্যে টোটাল ট্রিপ কমপ্লিট করছি 5টা, আর ইনকাম করছি হলো গিয়ে 765 টাকা। আর 4টা থেকে 8টার মধ্যে 3টা ট্রিপ কমপ্লিট করে 80 টাকা কোয়েস্ট বোনাস পাইছি, ওটাও এটার সাথে যোগ হবে। আর লাস্ট ট্রিপ যেটা মারলাম এই আঙ্কেলটা 250 টাকা খেপে নিছিলাম, তাহলে সব মিলে যোগ করলে দাঁড়ায় 1050 টাকার মতো। আলহামদুলিল্লাহ আজকে আমি 7 ঘন্টা রাইড করে 1050 টাকা ইনকাম করলাম। তো যাই হোক ভিডিওটা আর বেশি লম্বা করলাম না, আপনাকে আর বেশি প্যারা দিলাম না। ভিডিওটা ভালো লাগে থাকলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন, ঢাকা বেকার চ্যানেলের পাশেই থাকেন। আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।